হেফাজতে ইসলাম যেমন অংশ নিয়েছে, একই সঙ্গে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন যেগুলো আছে সেগুলো অংশ নিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তারা বলছেন ইসলাম বিরোধী কমিশন বাতিল করতে হবে এবং একই সঙ্গে তারা বলছেন আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে কথাও তারা বলছিলেন এবং একই সঙ্গে ট্রাম্পের গাজা দখল থামাও, জাতিগত নিধন, যুদ্ধাপরাধ বন্ধ করো, এইসব বিক্ষোভ মিছিলের কথাও তারা বলছেন। জাতীয় বিপ্লব পরিষদ যেমন রয়েছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার নেতাকর্মীরা রয়েছে এবং একই সঙ্গে উত্তর গেটে অন্তত 5 থেকে 7টি সংগঠনের নানান কার্যক্রম চলছে এবং এই সংগঠনগুলো আপনি জেনে থাকবেন আগামীকাল হেফাজতে ইসলামের একটি সেখানেও তারা কি বিষয় তুলে ধরবেন সেইগুলো নিয়েও কিন্তু তারা আলাপ আলোচনা করছিলেন এবং এর মধ্য দিয়ে আজ তারা নানান দাবি তুলে ধরছেন এবং এই দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা এই অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিতে চান যে সব ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে কিংবা এর বাইরেও ভারতে মুসলমানদের উপর নানান নির্যাতন করা হচ্ছে সেই সব দাবিও তারা কথাও তারা বলছেন, এগুলো বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। জি হন, এবং আপনার মাধ্যমে সেই স্লোগানগুলো আমরা শুনছিলাম।